ক্লাস 12 থার্ড সেম বায়োলজির সাজেশন। আচ্ছা, এমসিকিউর সাজেশন হয়? দেখো স্যার যেভাবে বলবে তার বাইরে কিচ্ছু আসবে না। থার্ড সেমের পরেই কিন্তু ফোর্থ সেম, আর তোমরা অনেকে আছো নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই দেবাংশু স্যারকে প্রয়োজন। দেবাংশু স্যারের যে ইউটিউব চ্যানেল বায়ো উইজার্ড দেবাংশু স্যার, তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষা প্রায় এসেই গেল বলতে গেলে। তো এমসিকিউর কি সাজেশন হয়? হ্যাঁ, এমসিকিউরও সাজেশন হয়, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনে আমি যেগুলো যেগুলো বলবো প্রশ্ন কিন্তু তার মধ্যেই থাকবে। তো সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট সাজেশনে চলে যাই, এবং যে জায়গাগুলো আমি দেখতে বলছি এই সাজেশনটা কিভাবে আমি দিচ্ছি একটু বুঝিয়ে বলি। এই সাজেশনটা দুটো পার্ট থাকবে। দুটো পার্ট বলতে এখানে আমি টোটাল যে লাইনগুলো বা যে একদম বলতে গেলে যে ছোট 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 মাইনিউট মানে টপিকগুলো তোদেরকে দেখে যেতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো থেকে এমসিকিউ আসার চান্স সব থেকে বেশি। এবং এর পাশাপাশি আমি নিজে তোদের জন্য একটা এমসিকিউ সেট রেডি করেছি। আমার ধারণা কিছু এমসিকিউ বা অনেক এমসিকিউ ওই সেটটা থেকে হুবহু কমন চলে আসবে, মানে এইটা থেকেই সব আসবে, তবুও এখানে আমি টপিকের নামগুলো বলবো। এই টপিক ওয়াইজ কিছু এমসিকিউ আমি কিন্তু তোদের একদম ফ্রি অফ কস্ট দিয়ে দেবো। স্যারের রিকোয়েস্টে আমি ওটা তোদেরকে ফ্রি একদম দিয়ে দেবো। তার জন্য এই ভিডিওর দেখবি ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জয়েন করে যাবি, ওখানে আমি সময় করে দিয়ে দেবো। কিন্তু তার আগে এই পিডিএফটা আমি কি যেগুলো যেগুলো সাজেশন বলছি এগুলো ভালো করে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু ওই পিডিএফটা যখন দেবো ওগুলো কিছুই বুঝতে পারবি না, কারণ এখানে অনেক আমি সাইন টাইন ইউজ করেছি, স্টার দেয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি বুঝিয়ে বলছি। গোটা ভিডিওটা দেখ, তারপর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি। প্রথমে চলে আসবো আমরা, তোদের 6টা চ্যাপ্টার আছে, এটা তোরা কম বেশি জানিস। তো 6টা চ্যাপ্টার আমি ধরে ধরে বলছি। চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে তোরা ডিম্বকের গঠনটা একটু ভালো করে দেখে যাবি, ওখান থেকে কিন্তু ছবির প্রশ্ন আসবে। পরাগরেণুর গঠন, অটোগ্যামি, গেইটেনোগ্যামি, জেনোগ্যামি তাদের পার্থক্য, পোরোগ্যামি, চ্যালাজোগ্যামি, মেসোগ্যামি তাদের পার্থক্য বা উদাহরণ, এটা ভালো করে দেখবি। বহুভ্রূণতা, শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা যেটা 3n, এখান থেকে সিম্পল একটা অঙ্কের এমসিকিউ আসতেই পারে। পতঙ্গ পরাগী ও পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য, মেলাকোফিলি বা এই যে বিভিন্ন টাইপের যে ফিলিগুলো আছে, কাইরপটেরোফিলি, এগুলো ভালো করে তুই দেখবি। মির্মিকোফিলি, পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ কোনটা, মানে ধর গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে পুংলিঙ্গধর স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ কোনটা, সাইনার্জিডস ও প্রতিপাদ কোষ সমষ্টি, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের যে স্তরগুলো আছে, 4টে স্তর, বাইরে থেকে ভেতরের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো, বা ট্যাপেটামের কাজ, অ্যানাট্রপাস অর্থোট্রপাস যে ডিম্বক সেই জায়গাটা ভালো করে দেখবি, ওদের ছবি দেখবি, কারণ এবারে তোরা জানিস যে তোদের কিন্তু ছবির প্রশ্ন আসবে। বোর্ডের প্যাটার্নটা নিশ্চয়ই ফলো করেছিস, টোটাল নটা টাইপসের এমসিকিউ আসবে। 9টা টাইপসের, নর্মাল এমসিকিউ বাদ দিয়েও আরো 8টা টাইপসের এমসিকিউ আসবে। পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া, সস্যল অসস্যল বীজ। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি যে বিভিন্ন যে টেস্ট পেপার, যেমন ধর এবিটি এর টেস্ট পেপার যেগুলো বেরিয়েছে, তো এই প্রসঙ্গে তো প্রচুর প্রশ্ন সেখানে দেওয়া আছে। তো এবিটি এর টেস্ট পেপারে বায়োলজির প্রশ্নে কিন্তু কোনো এমসিকিউরই কিন্তু উত্তর করা নেই। তো সেই জন্য আমি যেটা করেছি, ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, আমার চ্যানেলে যেটা বা স্যার বললেন বায়ো উইজার্ড দেবাংশু স্যার, এই চ্যানেলটায় যে আমার চ্যানেলের লিঙ্কটা তোরা এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবি। তো আমি এবিটি এর প্রত্যেকটা পেপারের সলিউশন কিন্তু সেখানে করে দেওয়া আছে। তো তোরা চ্যানেলটা ভিজিট করে এবিটি এর যে পেজগুলো আছে সেই শেষ মুহূর্তে একবার প্রত্যেকটা পেজ অবশ্যই দেখে যাবি। যারা এবিটি এর টেস্ট পেপার কিনেছিস তারা বা করেছিস তারা ওখান থেকে মিলিয়ে নিবি, যারা কোনো কারণে কিনিসনি তারাও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সময় আমি উত্তর করে দিয়েছি। তোরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে যাবে, ওখান থেকেও কিন্তু মানে অবশ্যই দেখবি তোর উপকার হবে। এরপর চলে আসবো অ্যাপোমিক্সিস, নিউক্লিয়ার ও সেলুলার শস্য, দিনিশেক, প্রকৃত অপ্রকৃত ফল। মানে দেখ, প্রকৃত অপ্রকৃত ফল মানে কি বলছি, মানে এই যে টপিকগুলো আমি বলছি যে এটা থেকে তো তোকে দেবে না যে প্রকৃত অপ্রকৃত ফল কাকে বলে, এগুলো গত বছর পর্যন্ত দিত, তোকে হঠাৎ দিয়ে দেবে নিচের কোনটি একটি প্রকৃত ফল বা প্রকৃত ফলের বৈশিষ্ট্য হলো, 4টে অপশন দেওয়া থাকবে। এইরকম ভাবে এখান থেকে এমসিকিউ ফ্রেম হবে, আশা করি বোঝাতে পেরেছি। হোমোগ্যামি, প্রোট্যান্ড্রি, স্পোরোপোলেনিন খুব ইম্পর্টেন্ট, স্পোরোপোলেনিনের বিশেষ বৈশিষ্ট্য, গর্ভযন্ত্র। এবং এই চ্যাপ্টারের ছবির মধ্যে যেগুলো ভালো করে দেখবি, যে ছবি দিয়ে এবিসিডি করে পয়েন্ট তোকে জানতে চাইতে পারে, হঠাৎ করে তোকে মনে কর একটা ডিম্বকের ছবি দিয়ে দিল, এই টাইপের একটা ডিম্বকের ছবি দিয়ে দিল, ডিম্বকের ছবি দিয়ে তোকে জানতে চাইলো এটা
কি টাইপের এটা ওভিউল বা কি টাইপের এটা মানে যেমন ধর এটা অ্যানাট্রপাস ওভিউল, সেই রকম কিন্তু প্রশ্ন আসতেই পারে। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের যে স্তর ওটাও ছবিটাও একটু দেখে যাবি, দিনিসেকের ছবি দেখবি, ভ্রূণের গঠনের ছবি দেখবি এবং পরাগরেণুর ছবিটা একটু দেখে যাবি। এটা গেল আমি চ্যাপ্টার 1 বললাম। চ্যাপ্টার 1 কিন্তু আশা করছি এর বাইরে কিন্তু কিছু আসবে না। এরপর চলে আসবো চ্যাপ্টার 2, মানব জনন। যেটা মানব জননে মেনলি এমসিকিউ যেগুলো থেকে আসতে পারে আমার মতে, সার্টোলিও লেডিক কোষের কাজ, শুক্রাণু ডিম্বাণুর গঠন, স্পার্মাটোজেনেসিস, এই কয়েকটা শব্দ বলছি ভালো করে পার্থক্যটা করে যাবি, স্পার্মাটোজেনেসিস, স্পার্মিয়েশন, স্পার্মিওজেনেসিস, ক্যাপাসিটেশন ইত্যাদি, এগুলো ভালো করে করবি। মরুলা ব্লাস্টুলা বা এই টেস্টোস্টেরন, অক্সিটোসিন, রিল্যাক্সিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ, এফএসএইচ, এইচসিজি, প্রত্যেকটা হরমোনের একটা করে কাজ, মেন কাজটা অবশ্যই দেখে যাবি। কোলোস্ট্রাম, অ্যাক্রোজোম বিক্রিয়া, ক্রিপ্টরকিডিজম, করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা, ভাইটালাইন পর্দা, ছবিটা ভালো করে দেখবি এদের। স্পার্মাটোজেনেসিস ওজেনেসিসের পার্থক্য, অ্যান্ট্রাম কোন জায়গাটাকে বলা হচ্ছে, রজস্চক্রে হরমোনের গ্রাফ, ফার্টিলাইজিং আর অ্যান্টি ফার্টিলাইজিং জিনিসটা কি, বিটিবি, এবিপি যেটা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, মেনার্কি, মেনোপজ, মেনোরাজিয়া, বার্থলিন গ্রন্থির কাজ, প্রোস্টেট গ্রন্থির কাজ, কাউপার গ্রন্থির কাজ, খুব ভালো করে করে যাবি যে কোনটা কোন গ্রন্থি, সেইটা তোকে হঠাৎ করে একটা জাস্ট রাফ স্কেচ করে ধর দিয়ে দিল যে আমি দেখাচ্ছি এইটা মনে করো একটা শুক্রাশয়, এইটা মনে করো একটা শুক্রাশয়, এই মাঝে এই এই যে জায়গাটা এইখানটায় কি, এই ধর এখানে দিয়ে দিল, এই জায়গাটা কি নাম, এই জায়গাটা হচ্ছে প্রস্টেট গ্রন্থি, এই জায়গাটা হচ্ছে প্রস্টেট গ্রন্থি, দুদিকে থাকে সেমিনাল ভেসিকেল এবং এর পাশে এখানে থাকে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এগুলো একটু ভালো করে করে যেতে হবে। তারপর হচ্ছে যে তোর ফিটাল ইজেকশন রিফ্লেক্স, মানুষের প্লাজেন্টার প্রকৃতি, প্লাজেন্টা বা অমরা, রজস্চক্রের দশার যে গ্রাফট একটু ভালো করে দেখে যাবি, গ্রাফিয়ান ফলিকেলের কাজ, আর স্তনদুগ্ধ ক্ষরণের যে পথটা সেটা একটু ভালো করে দেখে যাবি। এবং এইখানে একটা কথা বলি যে এখানে দুটো পথ খুব ভালো করে দেখবি, একটা হচ্ছে শুক্রাণু কিভাবে কোথা থেকে কোথায় যাচ্ছে, যে মানে পরপর এটা অনেকে বিভিন্ন ভাবে মনে রাখে, আমার ছাত্রছাত্রীদের আমি 7 আপ দিয়ে মনে রাখতে বলেছি, ঠিক আছে, আমি 7 আপ দিয়ে মনে রাখতে বলেছি, ACVEN তুই করে দেখবি, 7 আপ দিয়ে মনে রাখতে বলেছি, যদিও এখানে মাঝে রেটিটেস্টিস্ট এখানে হবে, রেটিটেস্টিস্ট এই ওয়ার্ডটার মধ্যে নেই। তো বা সেম জিনিসটা ওরকম আর একটা পাথওয়ে হবে, সেটা হচ্ছে যে স্তনদুগ্ধ ক্ষরণের যে পাথওয়েটা সেটাও করে যাবি, কিন্তু সেটা কোথা থেকে মানে স্তনদুগ্ধতা কি হয়ে একদম বাইরে বেরুচ্ছে, ল্যাকটিফেরাস ডাক্ট বা অ্যাম্পুলা, এই যে বিভিন্ন আছে যেগুলো কোনটার পর কোনটা আছে সেটা একটু ভালো করে দেখে যাবি। এবং গ্রাফিয়ান ফলিকেলের ছবি দেখবি, শুক্রাণু ডিম্বাণুর ছবি দেখবি। চলে আসবো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে বিভিন্ন যে রোগ জীবাণু আছে না, এই সিফিলিস বল, গনোরিয়া বল, তাদের কিন্তু অবশ্যই বিজ্ঞানসম্মত নাম বানান সমেত দেখে যাবি। তোকে যদি বানানটা ভুল করে একটা অপশনে দেওয়া আছে, তোকে কিন্তু সেটা তো তাহলে করলে তুই চলবে না, সেটা একটু ভালো করে দেখে যাবি। এ প্রসঙ্গে যেহেতু তোর এই প্রথম এমসিকিউ পরীক্ষা দিতে চলেছিস, তোদের অনেকেরই একটা টেনশন আছে না যে এমসিকিউটা ঠিক হবে কি হবে না, বিশেষ করে বিজ্ঞানের সাবজেক্টগুলোর ক্ষেত্রে। ধর তুই 35টা এমসিকিউ আছে বায়োলজির ক্ষেত্রে, তুই মোটামুটি খুব ভালো করে পড়ে গেছিস, 30টা পড়ে একদম খুব দারুণভাবে পেরেছিস, তো মোটামুটি খুব কমজনই থাকবে যাদের একটাও ডাউট হবে না। তো আমি ধরে নিচ্ছি তুই সেই রকম, তোর হয়তো 5টা ডাউট আছে, তো এক্ষেত্রে 5টা ডাউট আন্দাজে করবি, মানে আন্দাজে যখন করবি তারও কিছু নিয়ম আছে, ঠিক আছে। আমার চ্যানেলে ওই যে যেটা বললাম বায়ো উইজার্ড দেবাংশু স্যার যে চ্যানেলটা বললাম, তো এই চ্যানেলে বায়ো উইজার্ড বলে সার্চ করলেও চলে আসবে, বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলে আমি দেখবি একটা ভিডিও দিয়েছি কদিন আগেই, বা তুই প্লেলিস্ট থেকে পেয়ে যাবি, এইচএস এর প্লেলিস্ট থেকে, যে আন্দাজে এমসিকিউ ঠিক করবে কিভাবে। শুনতে মজা লাগলেও ওখানে কিন্তু আমি 10টা খুব মানে বিজ্ঞানসম্মত টেকনিক ডিসকাস করেছি, তোরা ওখান থেকে দেখে নিতে পারিস, অ্যাসারশন রিজন কিভাবে ঠিক করবি বা অন্যান্য আরো অনেক পদ্ধতি বলা আছে। এরপর চলে আসবো চ্যাপ্টার 3, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, কয়েকটা গিফট, জিফট, এমটিপি সময়কাল কতদিন পর্যন্ত সুরক্ষিত, টেস্ট টিউব বেবি, অ্যামনিওসেন্টেসিস, আইইউডি, প্রপার্টির কাজ, মৌখিক গর্ভনিরোধকের নাম ও কাজ, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, লিপিজ লুপ মানে যেটা হচ্ছে একটা আইইউডি আর কি, অলিগোস্পার্মিয়া, সিফিলিসের নির্ণায়ক পরীক্ষা, এআরটি, আইসিএসআই আর এডস, এটা একটু ভালো করে দেখে যাবি। চ্যাপ্টার 4-এ চলে আসছি, আমি কিন্তু খুব অল্প দিচ্ছি, কিন্তু আমার ধারণা এর মধ্যে থেকেই সব এমসিকিউ গুলো চলে আসবে। এক সংকর দ্বিসংকর জননের অনুপাত, টেস্ট ক্রসের অনুপাত, সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিল, ব্যাক ক্রস, পলিজেনিক উত্তরাধিকার, এপিস্ট্যাসিস, বর্ণান্ধতার অঙ্কগুলো একটু দেখে যাবি। আর অবশ্যই ডাউন টার্নার ক্লাইনফেল্টার সিনড্রোমের যে জেনোটাইপটা আছে ওটা অবশ্যই কিন্তু দেখে যাবি।
পেডিগ্রি, পেডিগ্রি খুব ভালো করে দেখে যাবি। পেডিগ্রি থেকে কিন্তু অনেক জায়গা টেস্ট পেপারে বলতে পারিস, কিন্তু প্রচুর টেস্ট পেপারের পেজে কিন্তু পেডিগ্রি দেয়া আছে। তোকে হঠাৎ করে আমি জাস্ট একটা হ্যাপাজার্ড দেখাচ্ছি আর কি, তোকে এইরকম একটা পেডিগ্রি ধর দিয়ে দিল। পেডিগ্রি আশা করি তোরা জানিস, এইরকম একটা পেডিগ্রি দিয়ে দিল, দিয়ে বলছে মনে কর এটা কি প্রকারের পেডিগ্রি, এই টাইপের। আমি এটা মন থেকে একটা হঠাৎ করে দিলাম, এই টাইপের পেডিগ্রি তোকে দেয়া থাকবে। তো তুই আগে দেখে নিবি, যে কোনো জেনারেশন গ্যাপ আছে কিনা। ধর এর সাথে আর একজনের বিবাহ হয়েছে, দিয়ে সে তাদের দুটো সন্তান হয়েছে, তো তুই দেখে নিবি যে এদের মধ্যে কোনো জেনারেশন গ্যাপ আছে কিনা। মানে দেখ, এটা যদি জেনারেশন 1 হয়, এখানে অন্তত একজন আক্রান্ত আছে। জেনারেশন 2, এখানেও অন্তত একজন আক্রান্ত আছে, এটাকে মুছে দিচ্ছি। আর ধর জেনারেশন থ্রিতে দেখ, এখানেও অন্তত একজন কিন্তু আক্রান্ত আছে। তাহলে যেহেতু প্রত্যেকটা জেনারেশনেই অন্তত একজন করে আক্রান্ত আছে, তাই এটা হবে প্রকট। প্রথমেই তুই পেয়ে গেলি। এটা হচ্ছে একটা শর্ট টেকনিক। প্রকট না প্রচ্ছন্ন বোঝার সব থেকে শর্ট টেকনিক হচ্ছে এইটা, যে আগে দেখে নিবি যে ধর এই জেনারেশনে যদি একটাও কেউ আক্রান্ত না থাকতো, তাহলে কিন্তু সেটা প্রচ্ছন্ন হতো। এবার তোকে দেখতে হবে অপশন ওয়াই, সেটা অটোজোমাল প্রচ্ছন্ন হবে না এক্স লিঙ্ক প্রচ্ছন্ন হবে। ঠিক আছে, তো সেটা আমার চ্যানেলে আমি ডিসকাস করে দিয়েছি। এই ভিডিওতে তো সাজেশনের ভিডিও, যেহেতু আমি আর ভিডিওটা বড় হয়ে যাবে না হলে, তো তোরা সেখানে পেডিগ্রি দেখে নিতে পারিস। এরপর চলে আসবো জেড ডাব্লিউ লিঙ্গ নির্ধারণ, সেটা কার? হোল্যান্ড্রিক জিন, এবিও ব্লাড গ্রুপের কিন্তু অঙ্ক কিন্তু দিচ্ছে। ধর তোকে প্রশ্ন দিল যে বাবা এ, মা হচ্ছে এবি, তাদের সন্তান কি ও হতে পারে, বা এরকম অপশনে দিয়ে দিল আর কি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু করবি। পেডিগ্রি বিশ্লেষণের চিহ্নগুলো একটু দেখে যাবি। এক দম্পতির 3টি সন্তান মেয়ে হলে চতুর্থটি ছেলে হওয়ার সম্ভাবনা কত? এগুলো হচ্ছে বোকা বানানোর প্রশ্ন, সবসময় উত্তর হবে 50% এই ধরনের প্রশ্নে। কারণ প্রথম সন্তানের সাথে দ্বিতীয় সন্তানের সাথে তৃতীয়, বা একটা সন্তানের সাথে অন্য সন্তানের কোনো সম্পর্ক থাকে না, ছেলে হবে বা মেয়ে হবে এই দিক থেকে আর কি। এবার চলে আসবো লাস্ট দুটো চ্যাপ্টার 5 চারগাফের সূত্র। অঙ্ক আসতে পারে এখান থেকে। টিআরএন এর গঠন দেখে যাবি, ডিএনএ পলিমারেজ ও রেপ্লিকেশনের যে উৎসেচকগুলো আছে তাদের প্রত্যেকের কাজ দেখে যাবি। এখান থেকে এমসিকিউ আসার ভালো রকম চান্স আছে। এবং যে কোনটা লিডিং তন্ত্রী কোনটা ল্যাগিং তন্ত্রী, কিভাবে তারা মানে তাদের ছবিটা একটু দেখে যাবি। সবসময় মনে রাখবি যে অলওয়েজ এরা কিন্তু 5-3, লিডিংই বল ল্যাগিংই বল, সবসময় এরা 5' to 3' প্রাইমে তৈরি হয়। 5' থেকে 3', কখনোই কিন্তু 3 to 5 হয় না, এটা মনে রাখবি। রো প্রোটিনের কাজ, জেনেটিক কোডের বৈশিষ্ট্য, এখান থেকে একটা এমসিকিউ আসতেই পারে। সেন্ট্রাল ডগমার যে চিত্রটা সেটা একটু দেখবি, রেখাচিত্রটা। ল্যাকোপেরন সুইচ অন না সুইচ অফ কখন হয়? ল্যাকোপেরন নিয়ে অনেকেরই, তোদের আমি জানি যে অনেকেরই ল্যাকোপেরন নিয়ে একটা ভয় বা ভীতি কাজ করে। তো ল্যাকোপেরনটাকে আমি খুব মজার ভাবে আমার চ্যানেলে বুঝিয়েছি, দেখবি একটা হেডিং করা আছে ফিল্মি স্টাইলে ল্যাকোপেরন। ঠিক আছে, একটা সিনেমার হিরো হিরোইন দিয়ে আমি ল্যাকোপেরনকে বুঝিয়েছি। আশা করি ওই রকম ভাবে তুই অন্য কোথাও শুনিসনি। ভিডিওটা অবশ্যই একবার দেখে নিবি। আমি কথা দিচ্ছি ওই ল্যাকোপেরন আর জীবনে তাহলে তোর ভুল হবে। মানে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা আমার চ্যানেলের লিঙ্ক থেকে তুই সেখানে ওই ভিডিওটা পেয়ে যাবি। সমাপ্তি ও সূচনা কোডন, ওকাজাকি খণ্ড, এইচজিপির বৈশিষ্ট্য, ডিএনএ অণুর একক যেখানে প্রতিলিপিকরণ সম্পন্ন হয়, গ্রিফিথের পরীক্ষা, নিউক্লিওটাইডের চিত্রটা একটু ভালো করে দেখে যাবি। তোকে হয়তো একটা নিউক্লিওটাইডের ছবি দিয়ে দিল, আমি খুব রাফ ভাবে দেখাচ্ছি তোকে। এরকম একটা ছবি দিয়ে দিল, যেখানে আছে N2 ক্ষার, এইদিকে আছে মনে কর ফসফেট, দিয়ে তোকে বললো এই বন্ধনীটার নাম কি, এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। রাইস জিনোম প্রজেক্ট নতুন সিলেবাসে ঢুকেছে, ভালো করে দেখে যাবি। প্রিবনাউ বক্সের সজ্জাক্রম, ইটিবিআর কোথায় ব্যবহার হয়, নিউক্লিওজোমের ছবিটা একটু দেখবি। আর মানে হার্সেচেজ পরীক্ষায় ওই যে S35 বা P32 কোনটা কার ক্ষেত্রে ব্যবহার হয়েছিল দেখবি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিক ধারণাটা রেখে দিস। লাস্ট চলে আসবো চ্যাপ্টার 6, এখানে কোয়াসার্ভেট মাইক্রোস্ফিয়ার কোনটা কি দিয়ে তৈরি এবং কে এদের নাম দিয়েছিলেন সেটা দেখবি। আমি কিন্তু খুব কম দিচ্ছি, ঠিক আছে? এটা শুনে তোর মনে হতে পারে যে আমি পরপর অনেকগুলো টপিক বলে যাচ্ছি, কিন্তু চ্যাপ্টারগুলো খুবই বড়, তোরই জানিস। তার মধ্যে থেকে একদম বাছাই করে, এর বাইরেও প্রচুর প্রশ্ন হয়, আমি সেগুলো কিন্তু অ্যাভয়েড করেছি। আমি বলছি এর মধ্যে থেকেই আসবে। এবং আরো একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বোর্ড থেকে কিন্তু 2টো মডেল পেপার বেরিয়েছে, এটা অনেকেই জানে না। বোর্ড থেকে মানে অরিজিনাল এইচএস বোর্ড থেকে যারা প্রশ্ন করবে সেখান থেকে কিন্তু 2টো মডেল পেপার বেরিয়েছে। আমি ওই 2টো মডেল পেপারের সমাধান আমার চ্যানেলে কিন্তু করে দিয়েছি। বায়োলজি যে 2টো মডেল পেপার, ওই 2টো মডেল পেপার অবশ্যই করে যাবি। ওখান থেকে কিন্তু যেহেতু এটা প্রথম বছর আর যারা প্রশ্ন করবে তারাই যেহেতু মডেল পেপারগুলো বানিয়েছে, ওখান থেকে হয়তো 3-4টে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারিস। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই মডেল পেপারের ভিডিওটা এবং টেস্ট পেপারের ভিডিওগুলো দেখে নিবি।
সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, অ্যাডাপটিভ রেডিয়েশন, হার্ডিউইনবার্গ সাম্যাবস্থা তো গাণিতিক রূপ, অপসারী অভিযোজন, ধর সমবৃত্তীয় ক্ষেত্রে কি হয়, অপসারী অভিযোজন, মানুষের বিবর্তনের রেখাচিত্র। মানুষের বিবর্তনের রেখাচিত্র থেকে একটা প্রশ্ন মানে প্রচুর প্রচুর আসার চান্স, এটুকু তোকে বলতে পারি। কি করে মনে রাখবি, কি করে মনে রাখবি? ডক্টর অহিন ইজ এ কার্ডিও সার্জেন। ডক্টর অহিন ইজ এ কার্ডিও সার্জেন, এই লাইনটা মনে রাখবি। আর মানুষের রেখাচিত্র জীবনে তোর ভুল হবে না, এই শুধুমাত্র এই ছোট্ট লাইনটা। ডি ফর ড্রায়োপিথেকাস, ড্রায়োপিথেকাস থেকে এসছে রামাপিথেকাস, সেখান থেকে এসছে অস্ট্রালোপিথেকাস, সেখান থেকে এসছে হোমো হ্যাবিলিস, সেখান থেকে এসছে হোমো ইরেক্টাস, সেখান থেকে এসছে নিয়ান্ডারথ্যাল। ইজ আর এটা জাস্ট গ্রামারের মেলানোর জন্য। সি ফর ক্রোম্যাগনন, এস ফর হোমোসেপিয়েন্স। দেখ পরপর সাজানো আছে। ডক্টর অহিন ইজ এ কার্ডিও সার্জেন, খুব ভালো করে দেখে যাবি। এখান থেকে আমার ধারণা হয় এই রেখাচিত্র থেকে প্রশ্নটা দেবে, মানুষের বিবর্তন থেকে, অথবা মানুষের বিবর্তনের ক্রেনিয়াল ক্যাপাসিটি, করটির আয়তন থেকে প্রশ্নটা দেওয়ার চান্স আছে। এবং মিসিং লিঙ্ক, লিভিং ফসিল, নালিজমি, মনোজমি, মিলারুরের পরীক্ষার অনুপাতটা একটু ভালো করে দেখবে। অনেক বইয়ে আমি দেখেছি একটা ভুল আছে, হাইড্রোজেনটাকে অনেক বইয়ে কিন্তু অনুপাত 2 করা আছে, হাইড্রোজেন কিন্তু 1 ভাগ হবে। আমি কিন্তু এটা একদম তোকে মানে দায়িত্ব নিয়ে বলছি, হাইড্রোজেনটা কিন্তু 1 ভাগ হবে, বাকি দুটো যে গ্যাস আছে তারা কিন্তু 2 ভাগ হবে। প্রকরণের উৎস, ফ্রেমশিফট মিউটেশন, সিওয়াল রাইটের প্রভাব, এইচডিএস মানে যেটা হট ডাইলিউট স্যুট কে দিয়েছিলেন, স্টেবিলাইজিং ও ডিরেকশনাল সিলেকশনের যে গ্রাফটা একটু দেখবি। এপ ও আধুনিক মানুষের সাধারণ পূর্বপুরুষের নাম, একটি পপুলেশন, একটা অঙ্ক বলছে হার্ডউইনবার্গ থেকে দিয়ে দিতে পারে, একটি পপুলেশনে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপস্থিতি 16%, তাহলে প্রোকাট অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত? এটা খুব ভালো করেই তোরা জানিস, সেভাবে বার করবি। হার্ডউইনবার্গ কিভাবে অঙ্ক করতে হয় আশা করি তোরা জানিস। যে মনে কর আমি আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে একটা পপুলেশনে 10,000 জন আছে, তার মধ্যে 100 জন আক্রান্ত, কি ঘরে তার মধ্যে থেকে পি কিউ তোকে বার করতে দিয়েছে, তাহলে এক্ষেত্রে কিউ ইকুয়ালস টু কি হবে? এক্ষেত্রে কিউ ইকুয়ালস টু হবে √OF যতজন আক্রান্ত বাই টোটাল যতজন আছে 10,000। ঠিক আছে, দিয়ে সেখান থেকে তুই কিউটা পেয়ে গেলি। এবার আমরা জানি পি প্লাস কিউ সমান 1, তাহলে তুই মানে 1 থেকে বাদ দিয়ে দিলে তোর পি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। আর জেনেটিক ড্রিফটটা একবার একটু দেখে যাবি, বায়োজেনেটিক তত্ত্ব যেটা হেকেলের একবার জেনে রাখবি। আর কে প্রথম প্রমাণ করেছিলেন জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয়নি। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের বাইরে আশা করছি আসবে না, যদিও এমসিকিউ পরীক্ষা, তবুও আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি আসবে না। আর এছাড়াও স্যার যেটা বললেন যে আমি যে ওই এমসিকিউ এর যে সিটগুলো বানিয়েছি, এমসিকিউ ফর্মে যে সিটগুলো বানিয়েছি, ওই সিটটা তুই এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবি। থ্যাংক ইউ।